আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব আম ভর্তা। কাঁচা আমের ভর্তা অনেকভাবেই তৈরি করা যায়। আজকে যে আম ভর্তাটা তৈরি করব, এই আম ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি। গরমের সময় এই কাঁচা আমের ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো প্রথমে আমরা আমগুলো ধুয়ে নেব। এখানে একটা বোলে পানি নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আর এখানে বড় সাইজের আম নিয়েছি। আমগুলো গাছ থেকে এইমাত্র পারলাম এবং পেড়ে সাথে সাথেই আমের ভর্তাটা তৈরি করে নেব। আমগুলো ভালোভাবে ধুয়ে এখন আমের খোসাটা ছাড়িয়ে নেব। আমের উপরে ধুলোবালি, যার কারণে প্রথমে আগে একটু ধুয়ে নিলাম। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে 3টা আম নিয়েছি বড় সাইজের। এখন আমের ভেতরের যে আটিটা ফেলে দেব। আমগুলো কিন্তু অনেক বড় বড়, আটিটা এখনও নরম আছে, শক্ত হয়নি। এই আমগুলো অনেক বড় হয়, এটা আমাদের গাছের আম। তো 3টা আমেরই আমি ভেতরের আটিটা ফেলে দেব। আমের আটি ফেলে দিয়ে আবারও আমগুলোকে ভালো মতো ধুয়ে নেব। এখন এই আমগুলো একটা গ্রেটারের সাহায্যে কুচি করে নেব। আমগুলো বটি দিয়েও কুচি করে নেওয়া যাবে। তো এভাবে গ্রেটার দিয়ে কুচি করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমের এই কুচি ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। চাইলে আমটা পাতলা পাতলা করে কেটেও এই ভর্তা তৈরি করে নেওয়া যাবে। কাঁচা আমের ভর্তা বিভিন্নভাবেই তৈরি করা যায়, আর এই ভর্তাটা যেভাবেই তৈরি করা হোক খেতে অনেক বেশি টেস্টি হয়। যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। সবগুলো আম গ্রেটার দিয়ে এরকম কুচি করে নিয়েছি। এখন ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে আমের মধ্যে দিয়ে দেব চিনি। কাঁচা আমের এই ভর্তাটা টক ঝাল মিষ্টি হবে, যার কারণে চিনিটা দিলাম। চিনি বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর নিয়ে নেব কাঁচামরিচ। আমি এখানে সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই ভর্তাটা তৈরি করছি। চাইলে শুকনা মরিচ পুড়িয়েও এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। কাঁচামরিচ এবং শুকনা মরিচ দুইটা দুই রকমের স্বাদ হবে। ভর্তাটা একটু ঝালঝাল করে তৈরি করব, সেই আন্দাজেই কাঁচামরিচটা নিয়েছি। কাঁচামরিচ এইভাবে ভেঙে ডোলে মেখে নিতে হবে। এখন আমের সাথে সব কিছু ভালো করে মিলিয়ে নেব। আমের মধ্যে এখন দিয়ে দেব কাসুন্দি। আর এই কাসুন্দি দিয়ে ভর্তাটা মাখালে ভর্তার টেস্টটাই অনেক গুণে বেড়ে যায়। পরিমাণ মতো করে কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দি দিয়ে আমের সাথে ভালো মতো মেখে নিলেই কাঁচা আমের ভর্তাটা তৈরি হয়ে যাবে। কাসুন্দি বাদ দিয়েও এই কাঁচা আমের ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে, অথবা এখানে সরিষা বাটা দিয়েও এই ভর্তাটা তৈরি করলে খেতে ভালো লাগবে। উল্টে পাল্টে খুব সুন্দর করে আমের ভর্তাটা মেখে নিয়েছি। কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা খাবার পালা। গরমের দুপুরে এইরকম একটা কাঁচা আমের ভর্তা হলে আর কি চাই। কাঁচা আমের ভর্তাটা খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। এখন সবাই মিলে আমরা এই কাঁচা আমের ভর্তাটা এনজয় করছি, আর জাস্ট অসাধারণ খেতে। একটু টক ঝাল মিষ্টি মিলেমিশে একদম জোশ একটা কাঁচা আমের ভর্তা।